মৌটিলাইট বেঙ্গলি ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি, কারণ আজ আমার বার্থডে। সবাই উইশ করো, আজকে আমাকে বার্থডে উইশ করো। তো সকালবেলা সমস্ত কাজবাজ করেছি, করে নিয়ে স্নান করলাম, পুজো করলাম। তবে এখনও পর্যন্ত আমার বার্থডের দিন আমি এখনও ব্রেকফাস্ট করিনি। কি ব্রেকফাস্ট করবো সেটাও বুঝে উঠতে পারছি না। আর আজকের দিনটা এক্সাইটমেন্ট তো প্রচুর রয়েছে, বাট নেই, মানে রান্নাবান্নার দিকের এক্সাইটমেন্টটা নেই, কারণ আজকে নিরামিষ, যেহেতু থার্সডে। তো সেই জন্য আজকে রান্না হবে পোলাও আর পনিরের তরকারি হবে, আর রাতের ডিনারেরও ব্যবস্থা করে নিয়েছি। কিন্তু তার মধ্যে একটাই গড়বড় করে রেখেছে আমার শাশুড়ি মার ননদ, ওনাদের জন্য ভাত করতে হবে। আর এই যে শাক মাছ সব কেটে রেখেছে, এইগুলোকে রান্না করতে হবে। সকালের ব্রেকফাস্টে শাশুড়ি মাকে চা দিয়েছি আর ব্রেড শিখে দিয়েছি, আর ওদের ডিম টোস্ট করে দিয়েছি, কারণ ওরা বাচ্চা, ও খাক, ওই জন্য তো ডিম টোস্ট করে দিয়েছি। তো চলুন ঝটপট করে রান্নাটা করে নিই, করে নিয়ে ফিরে আসছি। আর কী করছি না করছি সারাদিন সবই শেয়ার করবো, সাথে থাকবেন, দেখতে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এদিকে মামা মামা করেই যাচ্ছে, শুনতে পাচ্ছে ব্লগ করছে, তবু মাম্মা মাম্মা করে যে যাই ওর কাছে। এই যে বড়োবাবুকে আজকে বাজার করতে দিয়েছিলাম, বড়োবাবু আজকে বাজার করে নিয়ে এসেছে। ময়দাটা এনেছি, আমরা তো ময়দা খাই না, সেই জন্য অল্প করে ময়দা এনেছি, ওবেলা লুচি করা হবে। আর এটা হচ্ছে গোবিন্দ বাবা চিনিতে পিঁপড়ে ধরে আছে, বাতাসা। আর হচ্ছে এই যে গোবিন্দভোগ চাল, কারণ পোলাও হবে। মুসুর ডাল এনেছে, দেরাদুন রাইস, বিমবার, বাসন মাজার সাবান। আর এতে রয়েছে হচ্ছে ওই কাবলি ছোলা দিয়ে একটা এবারে তরকারি হবে, মানে চানা হবে আর লুচি হবে। ইচ্ছা আছে, জানি না কতদূর কী করে উঠতে পারবো, বেঁচে থাকলে করবো, মরে গেলে আর কী করে হবে। বিস্কুট আর পনির হচ্ছে, আমার প্যাকেট পনিরটা খাই, পনিরের তরকারি এবেলা হবে। আর এখানে ওই কি এটার সঙ্গে এটা কি ফ্রি দিয়েছে মনে হচ্ছে, কিছুর সঙ্গে তো এটা সিনথলটা ফ্রি দিয়েছে, কারণ সিনথল সাবান তো আমরা মাখি না। আর এখানে মশলাপাতি এই সব কী সব রয়েছে। লেবুটা আনতে বলেছিলাম, লেবুটা শেষ হয়ে গিয়েছিল। এই সব রয়েছে, দুধের প্যাকেট, নুন ঢেলে দিই সব। এই যে এই হচ্ছে বাজার। চলুন ঝটপট করে রান্নাটা করে নিই, কিন্তু তার আগে চিনিটা আমাকে ঢেলে ফেলতে হবে। এমনি পিঁপড়ে অলা ধরা, ভেতরে চিনির ভেতরে পিঁপড়ে, এই যে বাইরে নয়। আর আমার নখটা এটা দেখে ঘৃণা পাবেন না, এটা হচ্ছে ঠাকুরের পুজো করেছিলাম, ওই জন্য ঘটে নিয়ে দিয়েছিলাম না সিঁদুর, সেই কারণে। যে কোনো রকমে তাড়াহুড়ো করে চালটা ম্যারিনেট করেছি। আর এখানে দিয়ে দিচ্ছি ঘি আর তেজপাতা, তার সঙ্গে দিয়ে দিলাম গোটা গরম মশলা। কাজু বাদাম আনতে বলেছিলাম, কিশমিশটা ছিল, এই যে কিশমিশটা ছিল, কাজু বাদাম আনতে বলেছিলাম, সেটা আনতে ভুলে গেছে। যা কাজু বাদাম ছাড়াই করি, আর কি করা যাবে। তো ফাইনালি আমার পোলাও রেডি হয়ে এসেছে। আর একটুখানি শুকনো করব, ঝরঝরে করতে বলেছে আজকের বড়বাবু, বলেছে একদম ঝরঝরে পোলাও বানাবে। আমি পারফেক্ট ঝরঝরে পোলাও বানাই, বাট জানি না কেন বড়বাবু আজকের বললো ঝরঝরে পোলাও খাবো। তো সেই জন্য আরেকটু শুকনো, যেমন শুকনো করি আরও একটু ড্রাই করব, ড্রাই করে নিয়ে তারপরে নামাবো। আর এইদিকে কিন্তু আমার প্রায় ওই পনির আর আলুর তরকারিটা রেডি। পনির আলুর তরকারিটা না ভীষণ সুন্দর করেছিলাম, খুব টেস্ট হয়েছিল। তো এইদিকে আমাদের রান্নাগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবারে মায়েদের রান্নাগুলো করলে হয়ে যাবে। এটা হচ্ছে পলতা শাক, এটাই রান্না করতে হবে এখন। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে একদম রুমে চলে এসেছি, আর কয়েকটা রিলস বানিয়েছি। তার মধ্যে হচ্ছে আমার ভাইরাল রিলস হচ্ছে এইটা। আর এই রিলসটা বানিয়েছিলাম কী কারণে, সেই কারণটা যারা এফবি থেকে দেখেছেন তারা তো বুঝেই গিয়েছেন, আর যারা এখন দেখছেন আশা করছি বুঝতে পারছেন। আর এই ভিডিওটায় আমার প্রায় 7 থেকে 8 জন রিপোর্ট মেরেছিল, তাও আমার নিজের লোকেরা রিপোর্ট মেরেছিল। রিপোর্ট মারার পরে এই ভিডিওটা আমি তুলে নিয়েছিলাম, তুলে নেওয়ার পরে ফের আবার যে লেখাগুলো লিখেছিলাম সেই লেখাগুলো মুছে দিয়ে আমিও আবার পোস্ট করেছিলাম, মানে রিপোস্ট করেছিলাম। প্রথমত বলে দিই, আমি ভগবান ছাড়া কাউকে ভয় পাই না। তো আমাকে ভগবান ছাড়া হয়তো এই পৃথিবীতে আর কেউ নেই যে আমাকে দমিয়ে দেবে। তো আমি আমার মতনই থাকবো, আমি যেরকম ভাবি, যেরকম চিন্তাধারার মানুষ সেরকমভাবেই বেঁচে থাকতে চাই। আমাকে দমাবার ক্ষমতা কারণ নেই ভগবান ছাড়া। তো যাই হোক, ভিডিওটা আবার রিপোস্ট করেছি, ফের ভালো ভিউজ এসেছে। ভিডিওটা কী নিয়ে বানিয়েছে সেটা তো অনেকে বুঝতে পেরেই গেছেন।
বুঝেছেন, আর যারা বুঝতে পারেননি তারা আমার এফবিতে চলে যান, গিয়ে ওখানে কিন্তু পুরো ব্যাপারটা বুঝে যাবেন। অনেক ঘটনা ঘটে গেছে এই ভিডিওটা নিয়ে। যাই হোক, তারপরে ওই যে পোলাওটা দেখলেন, আরেকটা মানে রাইস পোলাও, সেটা হচ্ছে প্রসাদ ঠাকুরের, আমার ননদ নিয়ে এসেছিলো, আমি খেয়েছিলাম। তারপরে একটু বার্থডে সেলিব্রেশন হয়েছিল বাড়িতে, ছোট্ট করে কর্তামশাই কেক নিয়ে এসেছিলেন, সেটাই কাটিং হয়েছে। আর ভিডিওগুলো না ছোটোবাবুর ফোনে রয়ে গেছে, আর এখন এডিট করছি, তো 2 দিন পরে এডিট করছি, ওর কাছ থেকে ভিডিওটা নেওয়া নেই, তো ও এখন গেছে টিউশনে, তো আর আজকের ওয়েট করব না ভিডিওটার জন্য। তো ভাবলাম ফটোগুলোই পোস্ট করে আর আমি ভয়েস ওভার দিয়ে দিই, যাতে আপনারা বুঝতে পারেন। তো এগুলোই তো ভিডিওর মধ্যে থাকতো, এই কি ভিডিও হলে একটু নড়াচড়া করতাম, এগুলো স্টিল ফটোর মধ্যে রয়ে গেছে। তো ঠিক আছে, ভিডিওটা পরে শর্টসে আমি দিয়ে দেবো, ওকে। তো ফাইনালি কেক কাটিং কমপ্লিট হয়ে গেছে। তারপরে আইসক্রিমও নিয়ে এসেছিলো কর্তামশায়, সবাই মিলে আইসক্রিম খাওয়া হলো, বাট আমি আইসক্রিম খেলাম না, আমারটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এমনি আমার মন মেজাজটা ভীষণ পরিমাণে খারাপ। এই যে মুমেন্টটা এখন দেখছেন, সেই মুমেন্টে আমি প্রচণ্ড পরিমাণে লড়াই করছিলাম ফেসবুকে, তাও আবার নিজের লোকের সঙ্গে লড়াই করছিলাম, ঠিক আছে। একজন নেতা, জঘন্য নেতার সঙ্গে একজন আম জনতার লড়াই হচ্ছিল, তো ওই লড়াইয়ের মধ্যে ছিলাম বলে আর 2 দিন আমি ভিডিও পোস্ট করতে পারিনি। আর এইদিকে রাত্রিবেলা আমাদের আজকের মেনু হচ্ছে পরোটা আর কাবলি ছোলা দিয়ে, পনির দিয়ে, আলু দিয়ে ফের একটা তরকারি, যেটা কর্তামশাই, আমি যা যা কিনে নিয়ে এসেছিলাম, আবার রাত্রিবেলা কর্তামশাই সেম জিনিস কিনে নিয়ে এসেছিল। আর পোলাও খানিকটা রয়েছে, এদিকে তরি তরকারি মোটামুটি রয়েছে, ভাতও রয়েছে, যে যেটা খাবে খেয়ে নেবে। তো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, বাই।